ইরান ইরাক যুদ্ধের পর আবারও সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইরান। ইসরায়েলের চালানো সেই আঘাতে একযোগে নিহত হয়েছেন দেশটির একাধিক সামরিক কমান্ডার। আর ঠিক এই আঘাতের পরপরই ইরান তার সামরিক কাঠামোতে নিয়ে এসেছে এক ঐতিহাসিক পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই রদবদলে যুদ্ধক্ষেত্রে ইরান কি আরও শক্তিশালী হবে? নতুন নিয়োগ পাওয়া কমান্ডাররা এই পরিস্থিতি সামলাতে ঠিক কতটা প্রস্তুত? আর এই পরিবর্তনের মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিচ্ছে গোটা দুনিয়াকে? গত শুক্রবার ইসরায়েলের চালানো হামলায় ইরান হারায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের। নিহতদের মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, IRGC এর হোসেন সালামি, খাতাম আল আম্বিয়ার গোলাম আলী রশিদ, এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদে। এই ক্ষতির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা করেন নতুন নিয়োগ। তবে গোটা বিশ্ব এখন মুখিয়ে আছে জানতে এই নতুনরা কারা, আর তারাই বা কেন। খামেনির নির্দেশে একের পর এক জেনারেলকে দ্রুত নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে প্রায় সবাই ইরাক ইরান যুদ্ধের যোদ্ধা, কেউই একেবারে নতুন মুখ নয়। প্রতিটি যুদ্ধ কাঠামো অভ্যন্তরে গড়ে ওঠা ঘষে মেজে প্রস্তুত করা নেতৃত্ব। তালিকায় আছেন আব্দুর রহিম মুসাভি। মুসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান করা হয়েছে। তিনি আর্টিলারিতে বেশ দক্ষ। এর আগে বহু ফ্রন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। IRGCর নতুন কমান্ডার ঘোষণা করা হয়েছে মোহাম্মদ পাকপুরকে। তিনি গেরিলা যুদ্ধ এবং সীমান্ত নিরাপত্তায় অভিজ্ঞ। আলী সাদমানিকে করা হয়েছে খাতাম আল আম্বিয়ার কমান্ডার। সাদমানি সন্ত্রাস বিরোধী অভিযানে সফল। তিনি সিরিয়ায় কাজ করেছেন বেশ কয়েক বছর। ক্ষেপণাস্ত্র উন্নয়নে কৌশলগত অবদান বিবেচনায় রেখে আমির হাতামিকে করা হয়েছে সেনাবাহিনীর প্রধান। এদিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কারিগর মাজিদ মুসাভি হয়েছেন এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার। এই নিয়োগের মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে IRGCর বাইরে থেকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মুসাভির পদোন্নতি। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরান এখন IRGC নির্ভরতা কমিয়ে সেনাবাহিনীকেও সামরিক ভারসাম্যে আনতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই রদবদলে ইরান কি কি সুবিধা পাবে? হামলার পরপরই নতুন নেতৃত্ব বসিয়ে ইরান দেখিয়েছে তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা তাদের আছে। IRGC ও সেনাবাহিনী দুই বাহিনীর সমন্বয় বাড়বে, যেটা হাইব্রিড যুদ্ধ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বড় ফ্যাক্টর হবে। এছাড়া মজিদ মুসাভির মতো কমান্ডারদের মাধ্যমে ইরান তার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট সক্ষমতা আরও জোরালো করবে। আলী সাদমানির মতো অভিজ্ঞতা সম্পন্ন নেতা লেবানন, সিরিয়া, ইয়েমেনে ইরানের প্রক্সি ও সামরিক প্রভাব আরও সুসংহত করতে পারেন। এই রদবদলের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে, শীর্ষ নেতারা মারা গেলেও কাঠামো কখনোই ভাঙবে না। ইসরায়েল ইরান সংঘাত দিন দিন সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলেছে। আর তার আগেই ইরান তার ঘর গোছাচ্ছে। শুধু প্রতিরোধের জন্য নয়, বরং আক্রমণের জন্য প্রস্তুতির আভাসও এই রদবদলে স্পষ্ট। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।